হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এখানে এসে ভালো লাগছে। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি চমৎকার কাটছে এবং আপনারা সপ্তাহান্তের জন্য অপেক্ষা করছেন। এই সপ্তাহান্তে জেন এবং আমি বাইরে যাচ্ছি। আগামীকাল আমরা একটি যৌথ 50তম এবং 80তম জন্মদিনের পার্টিতে যাচ্ছি এবং আমরা একটা সুন্দর হোটেলে রাত কাটাবো যাতে আমরা একটু উপভোগ করতে পারি। তাই আগামীকাল রবিবার আমার পক্ষ থেকে কোনো লাইভ হবে না, তবে আমি অবশ্যই সোমবার ফিরে আসবো। যদি কিছু ঘটে তবে আমি অবশ্যই আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। সোশ্যাল মিডিয়ার কথা বলতে গেলে ফেসবুকে আমার ফলোয়ার আছে, তবে আপনি যদি আমাকে এখনো ফলো না করে থাকেন তবে নিশ্চিত করুন যে আপনি ফলো বাটনে ক্লিক করেছেন এবং তাহলে আমি সেখানে যে কোনো পোস্ট করব তার সম্পর্কে আপনি আপডেট পাবেন। এবং আবারও এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। নিশ্চিত করুন যে আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনি নোটিফিকেশন বাটনে ক্লিক করেছেন এবং এটি আপনাকে যখনই আমি এই চ্যানেলে কোনো উপাদান আপলোড করব তখনই অবহিত করবে। যাই হোক, আসুন আমরা আপনাদের ওএস এর ব্যাপারে আপডেট দেই। সেখানে নতুন কিছু নেই, শুধুমাত্র গত 14ই অক্টোবর কয়েকদিন আগে যে পপ আপটি আমরা পেয়েছিলাম সেটি, এবং আবারও এটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমি আর কিছু অংশ নিচ্ছি, সেগুলোকে বিস্তারিত করছি এবং সেগুলোকে ওএস এর মধ্যে এর অর্থ কী ছিল তার প্রেক্ষাপটে নিয়ে আসছি। আমি মনে করি এই পর্যায়ে শুধুমাত্র যে আমরা জানি তার উপর মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং এর দ্বারা আমি বলতে চাইছি যে আমরা শুধুমাত্র জানি যে আমরা অ্যাশের সাথে বিজয়ের সেতু পার হচ্ছি, এবং আমরা জানি যে অ্যাশের সাথে বিজয় এটি একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ হবে যেখানে আমাদের শেখার জন্য সেরা সরঞ্জাম দেওয়া হবে, যাতে আমরা নিজেদেরকে একটি নির্দিষ্ট মানের জ্ঞানে উন্নীত করতে পারি যা সব ধরনের জিনিস বিপণন, ব্যবসা সহ উন্নতি ইত্যাদি সম্পর্কিত। ঠিক আছে, আমি মনে করি এই মুহূর্তে এটি নিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাকি সবকিছুই কেবল জল্পনা। কেউ জানে না, এবং আমি বলতে চাইছি কেউ এই পর্যায়ে পেরিয়ে কিছু জানে না। আমরা অ্যাশের সাথে বিজয় থাকাকালীন অবশ্যই আরো অনেক বিস্তারিত তথ্য পাবো, এবং এই মুহূর্তে আমি সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হলো, আসুন আমরা নিজেদেরকে ছাড়িয়ে না যাই। মূল ব্যবসায় কি ঘটতে চলেছে তা নিয়ে অনুমান করে চিন্তা করার কোনো মানে নেই ইত্যাদি। কারণ আমরা জানি না এটি কোন সময়সীমার অধীনে হবে, তবে আরো গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটি সম্পর্কে কোনো তথ্য নেই, তাই এটি কি হবে তা নিয়ে অনুমান করার কোনো মানে নেই। তাই আজ আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা, এবং এটি 14ই অক্টোবরের ওএস পপ আপের শেষ অংশের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যে আমরা কিভাবে এগিয়ে যাব, এবং শেষ অংশে রয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে, এবং এটি বলছে যে অদূর ভবিষ্যতে আমরা অ্যাশের সাথে বিজয় সদস্যপদের সাথে একচেটিয়াভাবে উপলব্ধ কাস্টম প্রশিক্ষণের প্রোগ্রামগুলি সম্পর্কে আরও তথ্য শেয়ার করব। এই অংশটি একা বোঝা গুরুত্বপূর্ণ। সদস্যপদ 1 নম্বরের জন্য, ঠিক আছে, এটি অ্যাশের সাথে বিজয়ের মধ্যে একটি সদস্যপদ হতে চলেছে, এবং এটি সেই একচেটিয়াতবের অংশ যা আমরা সেখানে প্রথম ব্যক্তি হিসাবে উপভোগ করব। এটি কাস্টমাইজ প্রশিক্ষণ প্রোগ্রামগুলি সম্পর্কেও কথা বলছে যা উপলব্ধ হতে চলেছে। এগুলি আমাদের সকলের জন্য বিশেষভাবে তৈরি করা হবে যাতে আমরা সেই জ্ঞান অর্জন করতে পারি যে কোম্পানি চায় যে আমাদের বেশিরভাগেরই থাকুক, এবং অবশ্যই তাদের কাছে অ্যাশের সাথে বিজয় যে প্রোগ্রাম বা কোর্সগুলি থাকবে তা আমাদের ধাপে ধাপে খুব সহজ শেখার পদ্ধতির মধ্যে দিয়ে যাবে যাতে আমরা সবাই এটি করতে পারি। এখন আমি জানি এমন মানুষ আছে যারা উদ্বিগ্ন, এমন মানুষ আছে যারা অ্যাশের সাথে বিজয় এবং এই জাতীয় সব বিষয় নিয়ে চিন্তিত। আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না, ঠিক আছে। এটি কোনো পরীক্ষা নয়, এটি এমন কিছু নয় যা আপনাকে পাশ করতে হবে যেমনটি আপনি স্কুলে করতেন পরবর্তী ধাপে যাবার আগে। এর কিছুই নয়, এটি এমন কিছু যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। আমি অন্যদিন আমার একটি লাইভ এটি নিয়ে কথা বলেছিলাম, তাই না, আমাদের ভবিষ্যতের সত্তা সম্পর্কে যা আমরা আরও ভালো করব, এবং এর পেছনের পুরো যুক্তি যদি আপনি সাধারণ জ্ঞান এবং যুক্তি ব্যবহার করেন তবে এটি হলো আমাদের নিজেদের সেরা সংস্করণ যা অনলাইন সম্পর্কিত। এর মানে হলো আমরা শুধু সফল হব না, বরং কোম্পানিও সফল হবে। উভয় খুব হাতে হাতে রীতি চলে। আমাদের সাফল্যই হলো কোম্পানির সাফল্য। তাই তারা এমন কিছু দেওয়ার জন্য সম্ভাব্য সব কিছু করবে যা সহজ হবে। এটি এমন কিছু হবে যা আমরা বুঝতে পারবো এবং সবাই এটি করতে পারবে। এটি আমাদের দক্ষতা তৈরিতে সাহায্য করবে, ঠিক আছে। এছাড়াও এটি 100% বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা, এবং এটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। এই বিশেষজ্ঞরা কারা? এই লোকগুলি কারা যাদের সম্পর্কে তারা বলছে? ঠিক আছে, এরা এমন লোক যাদের আমাদের সিইও অনেক দিন ধরে চেনেন, যারা অনলাইন জগতে তাদের নিজস্ব ক্ষেত্রে খুব সফল। তিনি আমাদের এও বলেছেন, যদি আপনাদের মনে থাকে যে এটাই প্রথম যে তিনি তাদেরকে এই বিশেষ যাত্রায় নতুন যানবাহনে সেই বড় সাহসী উজুম্মা দ্রুপনের স্বপ্নে যা আমরা সবাই ভাগ করে নিতে যাচ্ছি তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটি থেকে বোঝা যায় যে তিনি অ্যাশের সাথে বিজয় সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী। তিনি ক্রিস জনসনকেও বলেছিলেন যদি আপনাদের মনে থাকে, এবং ক্রিস এটি অন্যদিন উল্লেখ করেছিলেন যে অ্যাশের সাথে বিজয়কে তার একটি ঐতিহ্যের অংশ হিসেবে মনে করেন, যেটি তিনি এখন করছেন। স্পষ্টতই তিনি কিসের জন্য স্মরণীয় হতে চান এবং বাকি সব নিয়ে অনেক কথা বলেছেন। ঠিক আছে, অ্যাশের সাথে বিজয়ে এমন কিছু যা তিনি মনে করেন মানুষ তাকে এর জন্য মনে রাখবে। এটি একটি বড় বিবৃতি, তাই না? এটি সত্যি দেখায় যে তিনি অ্যাশের সাথে বিজয়ে যা দেখাতে চলেছেন তা নিয়ে কতটা উত্তেজিত। তাই তিনি তার বন্ধুদের, তার পরামর্শদাতাদের, যারা তাকে অনলাইনে তার কাজে সাহায্য করে, তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বলেছিলেন, শুনুন, আমি আপনাদের এতে সাহায্য করতে চাই, আমি এটি করতে চাই। আপনারা কি আমাকে অ্যাশের সাথে বিজয় প্রশিক্ষণের কোর্স ইত্যাদি প্রোগ্রাম তৈরি করে সাহায্য করতে পারেন, যাতে আমাদের সদস্যরা তা অনুসরণ করতে পারে এবং আপনাদের দক্ষতার মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারে? এটি আমাদের ব্যবসায়িক ক্ষমতা, দক্ষতা বিকাশেও সাহায্য করবে, এবং অ্যাশের সাথে বিজয় আমরা যে প্রোগ্রাম এবং কোর্সগুলি করব তার কারণে আমাদের নিজেদের সেরা সম্ভাব্য সংস্করণ হয়ে উঠতে সাহায্য করবে। এটি বোঝাও খুব গুরুত্বপূর্ণ যে যদি তার এখন এই লোকদের আনার আত্মবিশ্বাস থাকে তবে তিনি জানেন যে এটি এমন কিছু হতে চলেছে যা তার নামের যোগ্য হবে। আমি মনে করি বর্তমানে তিনি যা করছেন
তার অনেকটাই হলো তার নাম কিছুটা হলেও পুনরুদ্ধার করা। যখন আমি প্রায় 8 বছর আগে অ্যাশের সাথে যুক্ত হয়েছিলাম, তখন যদি আপনি অনলাইনে অ্যাশ মুফারিফার নাম অনুসন্ধান করতেন, তবে আপনি শুধুমাত্র তার বিপণনের ক্ষমতা এবং অন্যান্য কোম্পানিগুলির সাথে তার জড়িত থাকার বিষয় ইতিবাচক জিনিসই দেখতে পেতেন। বর্তমানে যে নেতিবাচকতা রয়েছে তা আপনি অবশ্যই দেখতে পেতেন না। এবং আমি নিশ্চিত যে এটি অ্যাশের সাথে বিজয় এবং অ্যাশ মুফারিফার সমস্ত কিছুর অংশ এবং পার্সেল, যা তিনি আবার তার নামের জন্য সেই ইতিবাচকতা তৈরি করতে চান। আপনি এটি কিভাবে করবেন? আপনি এমন কিছু তৈরি করবেন যা সত্যি অনুপ্রেরণামূলক এবং সম্পূর্ণ উজ্জ্বল, যা নিয়ে মানুষ কথা বলতে শুরু করবে এবং কে এটি তৈরি করেছে, এটি কার, ইত্যাদি। এবং এটি অবশ্যই কোম্পানি যা করছে তার মাধ্যমে এবং আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করবে। তাই এই বিশেষজ্ঞরা খুব ব্যাপক সহজবোধ্য প্রোগ্রাম এবং কোর্স তৈরি করেছেন, এবং অ্যাশের সাথে বিজয় থাকাকালীন আমরা অবশ্যই এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব। এটি কেবল প্রোগ্রাম এবং কোর্স হবে না, অ্যাশের সাথে বিজয়ের মধ্যে অন্যান্য যোগাযোগ, অন্যান্য ক্ষেত্র থেকে আমরা তথ্য পাব। এটি কি ওই অ্যাশের মধ্যে আমরা যা অভ্যস্ত তার মতোই? আমার কোনো ধারণা নেই, তবে এমন কিছু ক্ষেত্র থাকবে যা আমাদের তথ্য দেবে। তাই এটা দেখতে খুব উত্তেজনাপূর্ণ, তাই না? এটি কোথায় যায় এবং যখন আমরা সবাই সেখানে পৌঁছবো তখন এটি কেমন দেখতে হবে? এবং যখন আমি বলি যে আমরা সবাই সেখানে পৌঁছবো, যদি না আপনাকে কোনো কিছুর জন্য বা কোনো কারণে বাদ দেওয়া হয়, তবে সবাই অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করতে পারবে। এটি সেই প্রথম তরঙ্গের প্রাধান্য অবস্থানে থাকুক বা অন্য কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে হোক, আমরা সবাই অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করব, যদি না দুর্ভাগ্যবশত আপনি সেই ছাঁটাইয়ের একজন না হন, যাকে সম্ভবত অতীতে আপনার করা কিছু কাজের জন্য বাদ দেওয়া হয়। আমি এই পরবর্তী পর্যায়ের জন্য খুব অপেক্ষা করছি। আমার মন অনেক কিছু ভাবছে যে এটি কেমন হবে, কেমন দেখতে হবে, এটি আপনাদের ওপর কী প্রভাব ফেলবে, এটি কিভাবে মানুষকে সাহায্য করবে, ইত্যাদি। আমি আসলে চূড়ান্ত ব্যবসা নিয়ে ভাবিনি, কারণ কোনো লাভ নেই। আমি ভাবছি যে অ্যাশের সাথে বিজয় এটি আমাদের কিভাবে উপকৃত করবে। অ্যাশের সাথে বিজয়কে আমি কিভাবে ব্যবহার করব এবং কাজে লাগাবো, শেখার ক্ষেত্রে আমাদের কাছে থাকা এই বিপণনের সরঞ্জামটিকে প্রচার করার জন্য। এই সমস্ত বিষয় এই মুহূর্তে আমার মাথায় ঘুরছে এবং আশা করি আপনারা অনুরূপ ভাবছেন, কারণ অ্যাশের সাথে বিজয় থাকাকালীন আমাদের কাছে মানুষকে সেখানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর একটি সময় থাকবে, এবং এটি এমন কিছু যা আমি মনে করি আমাদের এখন ভাবা উচিত। স্পষ্টতই আমি এটি না দেখা পর্যন্ত কিচ্ছু করছি না, কারণ কোনো লাভ নেই। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বা ইমেলের মাধ্যমে কিচ্ছু প্রকাশ করার কোনো মানে নেই যতক্ষণ না আমরা জানি এটি কি। এটি কেবল জল্পনা, এটি কেবল হাইপ তৈরি করে, এটি এমন কিছু তৈরি করে যার দ্বিতীয় অংশটি কিভাবে আসবে তা আমরা জানি না। আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস বা প্রয়োজন নেই এমন সমস্ত জিনিস অ্যাশের সাথে বিজয়ে থাকবে, যাতে আমরা সেখানে থাকা টেমপ্লেটগুলি ব্যবহার করতে পারি এবং তারপর বাইরে যেতে পারি। আমি সেদিন বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার জন্য টেমপ্লেট থাকবে, ইমেল মার্কেটিংয়ের জন্য টেমপ্লেট থাকবে, ভিডিওর টেমপ্লেট থাকবে। এই সমস্ত বিষয়ে অ্যাশের সাথে বিজয় থাকবে, যাতে আমরা আমাদের রেফারেল লিঙ্কগুলি মানুষের সাথে শেয়ার করতে পারি, যাতে তারা এসে এমন কিছু দেখতে পারে যা সত্যি তাদের সাহায্য করবে, এবং এটি বিনামূল্যে। এবং এটি সৌন্দর্য, এবং এইটি আমি অপেক্ষা করছি যে এমন কিছু বাজারজাত করতে সক্ষম হওয়া যা সম্পূর্ণভাবে 100% বিনামূল্য। সবাই একটি বিনামূল্যের জিনিস পছন্দ করে, তাই না? মানে আমরা সবসময় এটি করি, আমরা সবসময় বিনামূল্যের জিনিস খুঁজি। আপনি কি আসলে জন আমি এটি করব, আমার কাছে এটি থাকবে না, আমাকে শুধু এটি করতে দিন, এই দেখুন। ঠিক আছে, সবাই একটি বিনামূল্যের জিনিস পছন্দ করে, আমরা সবসময় এটি করি। যখন আমরা বাইরে কেনাকাটা করি এবং বাকি সব একটি কিনলে একটি বিনামূল্যে, আমরা এই ধরনের অফার পছন্দ করি, তাই না? এবং যখন আপনি এমন কিছু ব্যবহার করছেন যা মানুষের নিজেদের উন্নতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে, এবং যখন তারা দেখে যে এটি কতটা ভালো, তখন শুধু কল্পনা করুন যে অ্যাশের সাথে বিজয়ের পরে যখন আমরা চূড়ান্ত ব্যবসায় পৌঁছব, তখন এটি আপনার ব্যবসাকে কতটা প্রভাবিত করবে। আপনি কি মনে করেন যে যদি তারা অ্যাশের সাথে বিজয়ের মধ্যে একটি বিনামূল্য পরিবেশে তাদের শিক্ষা উপভোগ করে থাকে, তবে একটি উচ্চ সম্ভাবনা এবং উচ্চ সুযোগ রয়েছে যে তারা তখন চূড়ান্ত ব্যবসায় আমাদের কাছে যা আছে তা ব্যবহার করতে যাবে? এর উত্তর সম্ভবত হ্যাঁ। এটি সেই সম্ভাবনাগুলিকে বাড়িয়ে তোলে। এবং অ্যাশের সাথে বিজয়ের মধ্যে সেই সময়কালে আপনি কি করবেন? আপনাকে শেখানো হবে কিভাবে চিঠিপত্র করতে হয়, কিভাবে আপনার অঙ্গ সংগঠন বৃত্তের মধ্যে থাকা সমস্ত লোককে সাহায্য, শিক্ষা দিয়ে লালন পালন করতে হয়, যা ইচ্ছা রাখুন। এবং এটি আপনাকে বিশাল বিশাল দক্ষতা দিয়েছে, যা সম্ভবত অ্যাশের সাথে বিজয়ে থাকা প্রোগ্রাম বা কোর্স করার আগে আপনি জানতেন না যে আপনার ছিল। তাই এটি সত্যি সবার জন্য একটি উইন উইন সিচুয়েশন। আমি মনে করি এটি আমাদের সিইওর পক্ষ থেকে একটি প্রতিভার কাজ যে তিনি এই ব্রিজ এলাকা, এই হোল্ডিং ট্যাঙ্ক নিয়ে এসেছেন, যেখানে আমরা আরও অনেক শিক্ষণীয় দক্ষতা শিখতে পারি, যা সম্ভবত আমরা শিখতাম না যদি আমরা সরাসরি পরবর্তী ব্যবসায় চলে যেতাম। এটি ভবিষ্যতে অনেক লোককে সাহায্য করবে, এবং এটা সবই করা হয়েছে কারণ আমাদের কাছে বিশেষজ্ঞরা আছেন যারা জানেন যে সফল হতে গেলে আমাদের ঠিক কী করতে হবে এবং কী হতে হবে। এটি কোনো হাওয়ায় কথা নয়, এটি আমাদের বিশেষজ্ঞদের দ্বারা নকশা করা হয়েছে, যাতে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে, যাতে আমরা নিজেদের ক্ষেত্রে সফল হতে পারি। যাই হোক বন্ধুরা, আমার কাছ থেকে এইটুকুই। শুনতে খুব উত্তেজনাপূর্ণ, তাই না?
আমরা কি আজ, আগামীকাল এবং সপ্তাহের শেষে কিছু শুনতে পাবো? কে জানে। আমি জানি যে তারা অত্যন্ত কঠিন এবং নিরলসভাবে কাজ করছেন। প্রচুর আবেদন ছিল, যেমন আমি বলেছি, সেগুলিতে সময় লাগে। প্রত্যেকটি আবেদন দেখা হচ্ছে, প্রত্যেকটি আবেদন পড়া হচ্ছে, এবং এতে প্রচুর সময় লাগে। তারা নিশ্চিত করতে চায় যে ভেরিফিকেশন বা তারা যেভাবে আবেদনগুলি করছে তা সঠিকভাবে, ন্যায়ভাবে, স্বচ্ছভাবে করা হয়েছে, এবং এতে সময় লাগবে। স্পষ্টতই আমাদের সিইও যতটা সম্ভব তাড়াতাড়ি এটি শেষ করতে চান, কিন্তু দিনের শুধু অতটাই ঘন্টাই থাকে। আমি জানি যে ক্রিস তাকে গত 24 থেকে 36 ঘন্টায় খুব বেশি চিঠিপত্র করতে পারেননি। আমিও তার কাছ থেকে কিছু শুনিনি, এবং এটি একটি ভালো জিনিস। এর অর্থ হলো তিনি পর্দার পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্ত আবেদন দেখতে কঠোরভাবে কাজ করছেন। তাই আসুন আমরা অপেক্ষা করি, উত্তেজিতভাবে দেখতে থাকি যে আমরা সেখানে প্রাধান্য অবস্থানের প্রথম তরঙ্গে থাকতে যথেষ্ট ভাগ্যবান কিনা। যদি আমরা না থাকি, তবে আপনি অবশ্যই যার কেউ সঙ্গে যেতে পারেন, যতদূর সেই রেফারেল লিঙ্কের প্রশ্ন আছে। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। এই বলে আমার সাথে যোগ দাও, এটি এভাবে কাজ করে না। এটি সত্যি আপনার উপর নির্ভরশীল, এবং আপনি যার সাথে যেতে চান তার সাথে যান, যদি আপনি আবেদনগুলিতে সফল না হন। ঠিক আছে, স্পষ্ট দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আমাদের সিইও এই ব্যাপারে কী রেখেছেন। যাই হোক, আমার কাছ থেকে এইটুকুই বন্ধুরা। সোমবার সবার সাথে দেখা হবে। আপনারা যেখানেই থাকুন না কেন, একটি চমৎকার সপ্তাহ কাটান। যেমন আমি বলেছিলাম, যদি আমি কিছু ভাবি বা শুনি, আমি কিছু পোস্ট করব। তাছাড়া আপনার সপ্তাহটিকে উপভোগ করুন, আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান, এবং আমরা সবাই সোমবার দেখা করব। আমার কাছ থেকে এতই, এখনকার মতো বিদায়।